খাস কলকাতায় রহস্যজনকভাবে খুন তরুণী। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু বলে মনে হলেও ময়না তদন্তেই ঘুরল মোড়। তরুণীকে শ্বাসরোধ করে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। কে বা কারা কেন খুন করল তা নিয়ে ধোঁয়াশা। প্রেমঘটিত কারণে এই পরিণতি নাকি পিছনে অন্য কোনো কারণ তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মামলা দায়ের করে তদন্তে নেমেছে নারকেলডাঙ্গা থানার পুলিশ। মৃত তরুণীর নাম পুষ্পা কুমারী, বয়স 22 বছর। তিনি নারকেলডাঙ্গা থানা এলাকার 18H9 শিবতলা লেনের বাসিন্দা। 14 তারিখ দুপুর আনুমানিক 3টে নাগাদ তরুণীকে নীলরতন মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসে তার বাবা রাজনারায়ণ শাহ। সেই সময় তরুণীর গলায় একটি দাগ ছিল। চিকিৎসকেরা জানান হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। জানা যায় 14 তারিখ দুপুরে পুষ্পার বাবা রাজনারায়ণ শাহকে তার প্রতিবেশী কমল সিং ফোন করে জানান পুষ্পা নিজের বিছানায় অচৈতন্যভাবে পড়ে রয়েছেন, তার কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। বাড়িতে ছুটে যান রাজ। তরুণীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। পরদিন ময়না তদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ততক্ষণ পুলিশের কাছে কোনো অভিযোগ জমা পড়েনি। 15 তারিখ সন্ধ্যাবেলায় তরুণীর এক প্রতিবেশী বিজন্তী দেবী একটি অভিযোগ করেন। মামলাও দায়ের করা হয়। এদিকে ময়না তদন্তের রিপোর্ট আসতেই ঘটনার মোড় ঘুরে যায়। জানা যায় তরুণীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, কিন্তু কে কেন খুন করল তা নিয়ে ঘুরিয়েছে রহস্য। বাড়িতে কেউ না থাকার সুযোগে কেউ এসেছিল তরুণীর ঘরে। প্রেম ঘটিত সমস্যার জেরে কি এই খুন জানতে এলাকার সিসিটিভি ফুটেজ, তরুণীর মোবাইল ফোন, পুষ্পা শেষবার কার সঙ্গে যোগাযোগ করেছিলেন সবকিছুই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রতিবেশীদেরও। হাই নিউজ নেটওয়ার্ক।